যে লোক শরীয়ত জানলো মারফত জানলো না, সে পূর্ণ ইমানদার হতে পারলো না। তাই আসুন, জানতে হলে দেখতে হবে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত সকল আজমাইনের উপর আমি গুনাহগারের আন্তরিক সালাম ও মুবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ভালো জিনিস বেশি বেশি শেয়ার করলে নেকি হতে পারে। তাই আসুন বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে ৬০তম পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে ৬১তম পর্বে কিছু বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে এবং যারা শুনে সকলকে আমল করে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, যখন তালুত সেনা সমস্ত নিয়ে রওনা হলো তখন বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দিয়ে পরীক্ষা করবেন। সূরা বাকারা আয়াত নং ২৪৯। উল্লেখ্য যে হজরত ঈসা আলাইহিস সালাম এর অনুসারী হাওয়ারিগণ হজরত লুকমান আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম এর মাতা জুলকারনাইন এবং তালুত কেউ নবী ছিলেন না। এত সত্ত্বেও তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম ও নির্দেশ এসেছে কেবলমাত্র কাশফের পন্থায় ইলহামের মাধ্যমে। অতএব আল কোরআনুল কারিমের উপরোক্ত আয়াতগুলো কাশফের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ করে। তাই কাশফ অস্বীকার করা অর্থ হলো কোরআনকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ। কাশফ না হওয়া স্রষ্টা ও সৃষ্টির মাঝে একটি বড় পর্দা। যেমন আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, নিশ্চয়ই কাফিররা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার অন্তরাল থাকবে। সূরা আল মুতাফফিকিন আয়াত নং ১৫। হাদিস শরীফে কাশফের বিপরীত বিবরণ। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুমিন কামিলের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা নিশ্চয় তিনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে দেখেন। তিরমিজি হাদিস নং ৩১২৭। বুখারী ফি তারিখি ইবনু সুন্নি আবু নুআইম, তাবরানি হাকিম ইবনু আদি খতিব। সত্যিকারের ঈমান কাশফের মাধ্যমেই অর্জিত হয়। যেমন হাদিস শরীফে আছে, হযরত হারিস ইবনু মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে হারেস, তুমি কিভাবে সকাল করেছো? তিনি বললেন, আমি প্রকৃত ইমানদার অবস্থায় সকাল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চিন্তা করে দেখো কি বলছো, কেননা প্রত্যেক জিনিসেরই একটা হাকিকত আছে। তোমার ইমানের হাকিকত কি? তিনি বললেন, আমার নফস দুনিয়া ত্যাগ করেছে, আমি এজন্যে রাত জেগেছি এবং আমার দিন শান্ত হয়েছে। আমি যেন আমার রবের আরশ প্রকাশ্য দেখতে পাচ্ছি। আমি যেন জান্নাতবাসীদের দিকে তাকিয়ে আছি,
তারা সেখানে পরস্পর সাক্ষাৎ করছে এবং আমি যেন জাহান্নামবাসীদের দিকে তাকিয়ে আছি, তারা সেখানে আর্তনাদ করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হারেস, তুমি সঠিক মারফাত লাভ করেছো, কাজেই একে আঁকড়ে রাখো। তিনি একথা 3 বার বললেন। বাইহাকির বর্ণনায় এসেছে, এই হারেস এমন এক বান্দা যার কালবে আল্লাহ তাআলার ঈমানকে আলোকিত করে দিয়েছেন। তাবরানি হাদিস নং 3366, বাজ্জার বাইহাকি আব্দ ইবনু হুমাইদ। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখতে গেলে শয়তানের ধোঁকা বেশি বেশি আসে, তাই আমরা নিয়ত করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, নেক নিয়ত করিলে তাৎক্ষণিক অর্ধেক সব লেখা হয়, কাজ সমাধা হলে মহান আল্লাহ তাআলা কত দিবেন উনি ভালো জানেন। তাই আসুন আমরা বেশি বেশি নেক নিয়ত করি, বেশি বেশি ভালো কিছু শেয়ার করব, নেকের অধিকারী হব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই জাগ্রত অবস্থায় বাস্তবে অথবা মুকাশশাফায় আমাকে দেখতে পাবে, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সহিউল বুখারী হাদিস নং 6592, মুসলিম শরীফ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি আমার কিবলা এখানে দেখছো? আল্লাহর কসম, আমার কাছে তোমাদের খুশু, বিনয়, রুকু কোনো কিছুই গোপন থাকে না। নিশ্চয়ই আমি আমার পিঠের পিছন থেকে তোমাদেরকে দেখি। বুখারী শরীফ হাদিস নং 408, মুসলিম ও মালিক। অপর হাদিসে হযরত উকবাহ ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর পরে উহুদ যুদ্ধে শহীদগণের জানাজার সালাত আদায় করেছেন, যেন তিনি সকল জীবিত এবং মৃত্যুকে বিদায় জানাচ্ছেন। অতঃপর তিনি মিম্বরে আরোহণ করে বললেন, আমি তোমাদের সম্মুখ থেকে আগে চলে যাব, আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিব, আর তোমাদের সাথে আমার প্রতিশ্রুত স্থান হচ্ছে হাউজে কাউসার। আমি আমার এই স্থানে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমি তোমাদের ব্যাপারে এ ভয় করি না যে তোমরা শিরক করবে, বরং আমি তোমাদের ব্যাপারে দুনিয়ার ভয় করছি, তোমরা উহা অর্জনের জন্য প্রতিযোগিতা করবে। বর্ণনাকারী বলেন, এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার সর্বশেষ দেখা। বুখারী শরীফ হাদিস নং 3816 ও মুসলিম শরীফ। হযরত জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন কুরাইশরা আমাকে মিরাজের ঘটনায় মিথ্যারোপ করল, তখন আমি মিজানে রহমতের নিচে দাঁড়ালাম। অতঃপর আল্লাহ তাআলা আমার জন্যে বাইতুল মুকাদ্দাস প্রকাশ করে দিলেন। ফলে আমি উহার দিকে তাকিয়ে তাকিয়ে উহার নিদর্শন সমূহের সংবাদ কুরাইশদেরকে তাদের প্রশ্নানুযায়ী দিতে লাগলাম। বুখারী শরীফ হাদিস নং 3673 ও মুসলিম শরীফ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে আসলাম, তখন আমি সালাত আদায় করছিলাম। আমি বললাম, লোকদের অবস্থা কি? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন। আমি লোকদেরকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহর কুদরতের নিদর্শন। তিনি মাথা দিয়ে ইঙ্গিত করে হা সূচক জবাব দিলেন। আমি দাঁড়ালাম, এমনকি আমার বেহুশি প্রকাশ পেল। আমি আমার মাথার পানি ডালতে লাগলাম। অতঃপর সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর প্রশংসা এবং
স্তুতি বর্ণনা করলেন। তারপর বললেন, এমন কোনো জিনিস নেই যা আমাকে দেখানো হয়নি, তা আমি আমার এ স্থান থেকে দেখে নিয়েছি, এমনকি জান্নাত এবং জাহান্নামও দেখে নিয়েছি। বুখারী শরীফ হাদিস নং ৮৬। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম এর উপর আমল করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের পূর্ণ মারফতের ফায়দা হাসিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান। যারা ফেসবুকে দেখছি ফলো করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।